2025-এ কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হলেন ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায় আরাধ্যা বচ্চনের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন। প্রথমে প্রত্যেকটা মানুষ ভেবেছিল সে আসবে না, কিন্তু অবশেষে উপস্থিত হলেন ঐশ্বরিয়া রায়। তার প্রথম দিনের সাজ প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করেছে। কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন তিনি শাড়ি পরে এসেছিলেন, বেনারসি শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন। মানিশ মালহোত্রা ডিজাইন করা বেনারসি শাড়ি, সাদা রঙের বেনারসি শাড়িতে তিনি তৈরি হয়েছিলেন। তার গলায় ছিল লাল রঙের চুনির হার, আর হাতে ছিল লাল রঙের আংটি, আর তার মাথায় ছিল মাথা ভর্তি সিঁদুর, যেটা প্রত্যেকটা মানুষের নজর কেড়েছে। তার এই সিঁদুর অনেক দিকেই ইঙ্গিত করে। প্রত্যেকটা মানুষ এক এক রকমভাবে ভেবেছে। কেউ ভেবেছে তার এই মাথার সিঁদুর হচ্ছে তার হাজব্যান্ডের সঙ্গে, অভিষেক বচ্চনের সঙ্গে বেশ কিছুদিন ধরে তার মনোমালিন্য চলছিল, তাদের ডিভোর্সের কথাও এসেছিল, তাদের বিবাহ বিচ্ছেদ যে হয়নি সেটা প্রমাণ করার জন্য তার এই সিঁদুর পরা। আবার কেউ কেউ মনে করছেন যে অপারেশন সিন্দুরের জন্য তিনি এই সিঁদুর একটা বার্তা দিয়ে পৌঁছে দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে। যাই হোক, যেভাবেই হোক, তিনি মাথায় সিঁদুর দিয়ে তার লুকটাকে সুন্দর করে তুলেছেন, তাকে লাগছিল মহারানীর মতো। তার এই মহারানীর বেশ নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিন। দ্বিতীয় দিনে তার সাজ একদম আলাদা ছিল। তার সাজ ছিল ওয়েস্টার্ন ড্রেস। তিনি একটি কালো রঙের গ্রাউন পরেছিলেন, আর সাদা রঙের একটি কেপ ছিল। সেই কেপে লেখা ছিল একটি গীতার শ্লোক। এই সংস্কৃত শ্লোক মানুষকে মুগ্ধ করেছে। প্রথম দিনের বেনারসি শাড়ি আর দ্বিতীয় দিনের কালো গ্রাউন্ড তার সাজটি কমপ্লিট করেছিলেন তিনি। গৌরব গুপ্তের ডিজাইন করা কালো গ্রাউন্ডে তিনি নিজেকে তৈরি করেছিলেন। খুব সুন্দর লাগছিল ঐশ্বরিয়া রায়কে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।